আপনি শেয়ার মার্কেটে নতুন কাজ শুরু করেছেন। ৩ মাস, ৬ মাস আপনি কাজ করছেন। কিন্তু আপনি ইন্টারডেতে প্রফিট করতে পারছেন না। কারণ আপনার কাছে সঠিক স্ট্র্যাটেজি নেই। আর যদিও বা আপনার কাছে সঠিক স্ট্র্যাটেজি থাকে, আপনি সেটা কিভাবে ব্যবহার করতে হয়, আপনি সেটা জানেন না। কারণ কোনো স্ট্র্যাটেজি আপনি যখন জানবেন, সেই স্ট্র্যাটেজি মিনিমাম ৩ মাস আপনাকে ২ থেকে ৩ মাস আপনাকে প্র্যাকটিস করতে হবে। তবেই আপনি সেই স্ট্র্যাটেজির সুফল বা কুফল বুঝতে পারবেন। তো আজ আমি আপনাদের সামনে ইন্টারডে বেস্ট স্ট্র্যাটেজি আলোচনা করব, বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটর। তো শুধুমাত্র বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটর দিয়ে আপনি কোনো স্ট্র্যাটেজি বানাতে পারবেন না। তো এর সাপোর্টিং হিসাবে আরও ইন্ডিকেটর অ্যাড করতে হবে। সেই ইন্ডিকেটর কম্বিনেশনে তৈরি হবে একটা স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজি আপনি সঠিক কিভাবে অ্যাপ্লাই করবেন ইন্টারডে ট্রেডিংয়ের ক্ষেত্রে, সেটাই আজ আপনাদেরকে দেখাবো। তো সেটা দেখতে গেলে আপনাকে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটর দিয়ে সঠিক ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করে আপনি কিভাবে প্রফিট করবেন। তো আমরা একটা চার্ট এখানে ওপেন করে নিয়েছি। তো এবারে আমরা প্রথমে যাব ইন্ডিকেটর সেকশানে। তো এখানে আমরা লিখব বলিঞ্জার ব্যান্ড। আরও একটা ইন্ডিকেটর অ্যাড করব, HMA। আরও একটা ইন্ডিকেটর অ্যাড করব, MACD। তো আমরা 3টে ইন্ডিকেটর অ্যাড করে নিয়েছি। আমরা চেঞ্জ করব শুধুমাত্র একটা ইন্ডিকেটরের সেটিং, সেটা হচ্ছে HMA। তো এর কালারটাকে আমি ব্ল্যাক করব, থিকনেসটা একটু বাড়িয়ে নেব, এর লেন্থটাকে আমি বাড়িয়ে 27 করে নেব। তো প্রথমে আমি দুটো ইন্ডিকেটর অফ রাখছি। আমাদের এটা হচ্ছে আপার ব্যান্ড, এটা হচ্ছে লোয়ার ব্যান্ড, এটা হচ্ছে মিডিল ব্যান্ড। আপার ব্যান্ড এই পোর্শনটা আমাদের সাপ্লাই জোন, এই নিচের লোয়ার ব্যান্ডের পোর্শনটা হচ্ছে ডিমান্ড জোন। স্টক যখন এই আপার ব্যান্ডের উপরে চলে যাবে স্টক, তখন আমরা এখানে সেল ট্রেড আমরা নিতে পারবো। যখন এই লোয়ার ব্যান্ডের নিচে চলে যাবে তখন আমরা লং নিতে পারবো বা বুলিশ, তখন আমরা এখানে বাইং পজিশন নিতে পারবো। এবারে দেখুন, যখন বলিঞ্জার ব্যান্ড ন্যারো হয়ে যাবে, এই আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড দুটো কাছাকাছি হয়ে মার্কেট অনেকক্ষণ কনসোলিডেট করবে, তখন মার্কেট কোনো একদিকে মুভ নেবে। সেটা উপরের দিকে হতে পারে বা নিচের দিকে হতে পারে। যেদিকে মুভ নেবে সেদিকে কিন্তু মার্কেট একটা ভালো পরিমাণ মুভ এখান থেকে দেখাবে। এবারে আমি কিভাবে বুঝবো যে মার্কেট এখান থেকে উপরে যাবে না মার্কেট এখান থেকে নিচে যাবে? সেই কনফার্মেশন পাওয়ার জন্য আমি আরও ইন্ডিকেটর এখানে অ্যাড করব। কিন্তু আমাদের ক্রাইটেরিয়া থাকবে যে 9:30 থেকে 2:30 মধ্যে আমরা ট্রেড ইনিশিয়েট করব, এর আগে বা পরে আমরা ট্রেড ইনিশিয়েট করব না। তো চলুন দেখা যাক। তো এখানে আমরা HMA লাগিয়ে নিলাম। তো মার্কেট এখানে আপার ব্যান্ডকে টাচ করলো, আপার ব্যান্ড টাচ করার পর মার্কেট এখানে বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হলো। আমি এখানে সেল ট্রেড
এন্ট্রি নেব, কিন্তু কনফার্মেশন আমি আরও বাড়ানোর জন্য আমি এখানে HM এ ইন্ডিকেটার লাগিয়ে দিলাম। এবারে HM এর নিচে দেখুন আমার একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা সেল ট্রেড অ্যাক্টিভ করতে পারতাম, কিন্তু আমি আরও অ্যাকুরেসি বাড়াবো। যেহেতু আমাদের তিনটে ইন্ডিকেটর মিলে এই বলিঞ্জার স্ট্র্যাটেজি, তাই আমি MACD-টাকেও আমি অন করে নিলাম। তো এই জায়গায় দেখুন আমি হাল মুভিং অ্যাভারেজ বলছে নেগেটিভ, কিন্তু MACD কিন্তু এখানে আমার সিগন্যাল দেয়নি। MACD সিগন্যাল দিয়েছে এই ক্যান্ডেলে। আমি এই ক্যান্ডেলে MACD সিগন্যাল পাওয়া মাত্র এই ক্যান্ডেল ক্লোজিং হওয়ার সাথে সাথে আমি এই ক্যান্ডেলে আমি এন্ট্রি রাখবো। এই ক্যান্ডেলে যখন আমি সেল ট্রেড যখন এন্ট্রি করলাম, তো আমার এখান থেকে দেখুন স্লো ভাবে মার্কেট আমার ফেভারে ট্রেড চলে এলো। যদি আরও এক্সাম্পল চান, দেখুন এই জায়গায় 9:40, তাহলে আমাদের টাইমের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু ফুলফিল। এখানে কিন্তু আমাদের হাল মুভিং অ্যাভারেজ দিয়েছে যে নেগেটিভ। এই ক্যান্ডেলে আমাদের MACD সিগন্যাল দিয়েছে। আমার এন্ট্রি হতো এই ক্যান্ডেলে। তো এই ক্যান্ডেলে যখন আমি এন্ট্রি করতাম, দেখুন আমার এখানে মার্কেট আমার ফেভারে মার্কেট এলো। তো আমরা আরও এক্সাম্পল যদি দেখতে চাই, তো ধরুন এই জায়গায় এখানে দেখুন মার্কেট আপার ব্যান্ডে যখন টাচ করলো, টাচ করার পর এখানে বেয়ারিশ ক্যান্ডেল একটা তৈরি হলো, কিন্তু আমার MACD এখানে সিগন্যাল দেয়নি। MACD সিগন্যাল দিয়েছে কোন জায়গায়? এই জায়গায়। MACD এখানে সিগন্যাল দেওয়ার পর আমরা কিন্তু এই জায়গায় এন্ট্রি করতে পারতাম। প্রফিট হয়তো আমাদের এই জায়গাটা বেশি হয়নি, কিন্তু আমাদের লস হতো না। আরও এক্সাম্পল, আমরা এখানে এন্ট্রি করতে পারতাম 9:30-এর পর। এই জায়গায় MACD সিগন্যাল, এই জায়গায় HMA সিগন্যাল, আমি এই জায়গায় আমার ট্রেড ইনিশিয়েট করতে পারতাম। এই জায়গায় আমার এক্সিট হতো। এবারে এক্সিটটা আমি কিভাবে করব? এটা হচ্ছে ব্যাপার। আমি আমার স্টপ লস যা থাকবে, তার 1:1.5, 1 টাকা স্টপ লস থাকলে 1 টাকা 50 পয়সা যখনই আমার প্রফিট চলে আসবে, তখনই আমার হবে ফার্স্ট টার্গেট। তার উপরে যদি মার্কেট যায় তাহলে আমি হোল্ড করব, না হলে সাথে সাথে আমি এক্সিট করে বেরিয়ে যাব। এখানটায় এই জায়গাটা দেখুন যে মার্কেট কতটা সময় এখানে ন্যারো রেঞ্জের মধ্যে ছিল, আস্তে আস্তে আরও ন্যারো হচ্ছে। ন্যারো হওয়ার পর দেখুন মার্কেট যখন মুভ করছে, যে কোনো একদিকে মার্কেট মুভ নেবে। তো মার্কেট যখন আপার সাইডে মুভ নিল, দেখলাম যে HMA এখানে সিগন্যাল এবং MACD সিগন্যাল এবং বলিঞ্জার ব্যান্ডের যে সিগন্যাল, আমি তিনটে সিগন্যাল পেয়ে গেলাম আমার এখানে বুলিশ ট্রেড নেওয়ার জন্য। তো আমি এই ক্যান্ডেলে যদি এন্ট্রি করতাম, এই ক্যান্ডেলে আমার এক্সিট হয়ে যেত। তো আপনারা এইভাবে যদি কিছুদিন প্র্যাকটিস করতে পারেন, তাহলে আশা করি এই বলিঞ্জার ব্যান্ড স্ট্র্যাটেজি আপনাদের একটা ভালো রকম ইন্টারডে কাজ করার জন্য হেল্পফুল হবে।